আপনার বাসা কোথায়? أين منزلك؟ আপনি আমাকে চিনেন? أنت تعرفني. আপনি আমার সাথে যাবেন? سوف تذهب معي. আপনি কোথায় যাচ্ছেন? Where are you going? আপনার বাসা কোথায়? Where's your home? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এতক্ষণ যে দেখলেন যে আমি কথা বললাম মুখে, আমার যে কোনো ভাষা কিন্তু আমি পরিবর্তন করতে পারতেছি। তো অনেক সময় হয় কি, আমরা দেশের বাইরে যাই বা অন্যান্য দেশে যাই, তখন অন্যান্য ভাষাভাষী মানুষের কথা আমরা বুঝি না বা আমাদের কথাও কিন্তু তারা বোঝে না। বিশেষ করে আমাদের ইংলিশের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। তো আরবিক, ইংলিশ, পৃথিবীর যে কোনো দেশের ভাষা কিন্তু আপনি এখন থেকে না জেনেও কিন্তু সেই ভাষায় কিন্তু সেই ভাষাভাষী মানুষের সাথে কথা বলতে পারবেন। কিভাবে বলবেন? জাস্ট ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এই কথাগুলো বলতে পারবেন। সে কি বলতেছে সেটাও কিন্তু আপনি বাংলায় শুনতে পারবেন, প্লাস হচ্ছে আপনি কি বলতেছেন সেটাও কিন্তু তাকে বাংলা বোঝাতে পারবেন। তো কিভাবে বুঝবেন? তো আমি ফার্স্টে যেরকম দেখিয়েছি যে আরবি প্লাস হচ্ছে ইংলিশ দুইটা দেখিয়েছি, আপনি যে কোনো ভাষা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা কথা কিন্তু বলতে পারবেন। সেই ভাষার মানুষটা কিভাবে কথা বলে সেটা কিন্তু ইজিলি কিন্তু তাকে আপনি বোঝাতে পারবেন যে আপনি কি বলতে চাচ্ছেন। আপনি বাংলা বলবেন, অন্য ভাষা হয়ে যাবে অটোমেটিকলি। তো কিভাবে করবেন চলুন আমরা সেটা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি। সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে আমাদের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে সে হাই ট্রান্সলেট। তো এখান থেকে সে হাই ট্রান্সলেট লিখে সার্চ করবো। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে দিয়েছি পূর্ব থেকে। তো এখান থেকে জাস্ট সরাসরি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ অপশন রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ মাইক্রোফোন যেটা রয়েছে, ইউজ মাইক্রোফোনে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে ইউজ মাইক্রোফোনে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসলে এখান থেকে জাস্ট কি করবেন, হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, তো উপরেরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইংলিশ, এখানে লেখা রয়েছে আরেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইংলিশের মধ্যে ক্লিক করে দিবেন। ইংলিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে সর্বপ্রথম বাংলা করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা, তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, বাঙালি যেটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে উপরে এখানে আরেকটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন যেখানে অ্যারাবিক রয়েছে অনেক দেশের, তো এখান থেকে জাস্ট অ্যারাবিক যদি সৌদি আরব দিয়ে দিই, অ্যারাবিক সৌদি আরব দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর বা এখান থেকে আপনি যদি অন্য কোনো ফিমেল বা মেল ভার্সনে দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাস্ট বা স্লো, আপনি এখান থেকে ফাস্ট স্লো করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস, এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ করতে পারবেন বা বলতে পারবেন। তো এখান থেকে এটাই থাকবে, আপনারা সেটিংস চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি এখন বাংলা বলেন তাহলে কিন্তু এখানে আরবি হবে। আবার যদি এখান থেকে আরবিটা চেঞ্জ করে যদি আপনি ইংলিশ দেন তাহলে ইংলিশ হবে। আপনি যে কোনো ভাষা দেন সেই ভাষাগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখেন অফুরন্ত ভাষা রয়েছে, আপনি বিভিন্ন দেশের ভাষা কিন্তু এখানে রয়েছে। তো আপনি যেটা ইচ্ছে সেটা কিন্তু এখান থেকে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে আরবি দিয়েই দেখাই। তো এখানে আমি বাংলা বলবো, এখানে কিন্তু আরবি হয়ে যাবে। জাস্ট আপনারা দেখেন। আপনি কেমন আছেন? كيف حالك؟ আপনার নাম কি? ما اسمك؟ তো এখান থেকে আমি আরবি দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আমি ইংলিশ দিয়ে দিই, তো এখান থেকে জাস্ট আমি ইংলিশটা দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ নিউজিল্যান্ড অনেক রয়েছে। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেট দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখান থেকে যদি দেই, আপনার নাম কি? What's your name? আপনি কোথা থেকে এসেছেন? Where did you come from? তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে, আবার আরবি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ভাষার মানুষের সাথে কিন্তু কথা বলে নিতে পারবেন। আপনি জাস্ট বাংলা বলবেন, এখান থেকে কিন্তু অন্য ভাষা কিন্তু জাস্ট কথা হয়ে যাবে, লেখাও আসবে, প্লাস হচ্ছে আপনি এখানে কি বলতে চাচ্ছে, কি উচ্চারণ সেটাও কিন্তু আপনি কিন্তু এখান থেকে তাকে শুনিয়ে দিতে পারবেন। সে কিন্তু আপনার কথা না বুঝলেও কিন্তু এটা দেখে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন। সে যদি লেখাপড়া নাও জানে তাও কিন্তু বুঝতে পারবে এখান থেকে জাস্ট কথা শুনে, যে তাদের ভাষা শুনে কিন্তু তারা বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছেন আপনি বা কি বোঝাতে চাচ্ছেন। তো এভাবে আপনারা কিন্তু যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন, যে কোনো ভাষাকে। তো আমার এই অ্যাপসটার কাজ অনেক ভালো লেগেছে। তো যারা অন্য ভাষাভাষী মানুষ রয়েছেন তারা একটু দেখবেন, বা যারা প্রবাসী রয়েছেন তারা দেখবেন যে এখানে আসলে আরবিটা কি অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা, বা এখান থেকে জাস্ট আপনারা দেখে নেবেন যে আরবিটা কি একুরেট রয়েছে কিনা। যারা প্রবাসী রয়েছেন তারা জাস্ট আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে তাদের ভাষাটা কি একুরেট আসছে কিনা। তো আমার মনে হচ্ছে যে ইংলিশটা আমি যা দেখেছি সেটা 99% ঠিক আছে, দু একটা ক্ষেত্রে একটু এদিক সেদিক রয়েছে। তো এখান থেকে জাস্ট আরবি ভাষাটা আমি নর্মালি জানি না। তো যারা সৌদি আরবে বা অন্যান্য কান্ট্রিতে থাকেন, আরব কান্ট্রিতে থাকেন, তারা আরবি ভাষাটা একটু জানেন, তারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই ভাষা, এই অ্যাপসটা কি সঠিকভাবে ভাষাগুলো দিচ্ছে কিনা, আপনাদের যে অ্যারাবিক ভাষাটা রয়েছে সেই অ্যারাবিক ভাষাটা। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।